বাবা, আমার বাড়িতে একা একা থেকে ভালো লাগছে না যে। আমি একটু বন থেকে ঘুরে আসি গিয়ে, তুমি বাড়িতেই থেকো। কি বলছিস তুই? জঙ্গলে যাচ্ছিস মানে? জঙ্গলে যেতে হবে না, তুই বাড়িতে থাক। কি বলছো বাবা? এতদিন পর বাড়িতে আসলাম, একটু জঙ্গলে না ঘুরলে হয়? তাছাড়া আমাদের এখানে তো ওই জঙ্গল ছাড়া আর কোথাও ঘোরার জায়গাও নেই। আরে জীবন, আমি তো তোকে ঘুরতে না করিনি। আমি বলতে চাচ্ছি তুই ওই জঙ্গলে ঘুরতে যাবি না। কেন কেন বাবা, আমি জঙ্গলে ঘুরতে যেতে পারবো না কেন? আমার তো ওই জঙ্গলে ঘুরতে যেতে অনেক ভালোই লাগে। ভালো লাগলেও যেতে পারবি না রে জীবন। ওই জঙ্গল আর আগের মতো নেই। কেন বাবা, আগের মতো নেই কেন? কি হয়েছে এই জঙ্গলে? তোকে এত কিছু জানতে হবে না। তোকে যেতে মানা করছি, তুই যাবি না। ঘরে বসে থাক, নয়তো গ্রামটা ঘুরে দেখ। না বাবা, আমি ঘুরতেই যাব। তুমি বই পেয়ে না তো, আমার কিছুই হবে না। তুমি তাকো, আমি এই যাবো আর আসবো। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। একটা কথা যদি শুনতো, এখন একটা বিপদ হলে কে বাঁচাবে ওকে? হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মাঝেই চলে আসলাম। এখনো তো কোনো প্রাণীর দেখাই পেলাম না। বাবা তাহলে আমাকে এই জঙ্গলে আসার জন্য এত বাধা দিল কেন? কি যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, মনে হলো এটা কি কোনো হিংস্র প্রাণীর শব্দ? না না, এই জঙ্গলে হিংস্র প্রাণী কোথায় থেকে আসবে? মনে হলো আমি ভুলেই শুনেছি। না না, শব্দটা তো সত্যি শোনা যাচ্ছে। এটা কিসের শব্দ এত ভয়ানক? তবে কি জঙ্গলে কোনো হিংস্র প্রাণী আছে? দেখি তো আর একটু সামনে গিয়ে। কি সেই হিংস্র প্রাণীটা? কই, এখানে তো কোনো কিছুই নেই, কিন্তু আমি তো শব্দ ঠিকই শুনতে পেরেছি, তাও আবার দুইবার। যাই হোক, আজকে অনেক ঘুরলাম। যাই, আমি বরং এখন বাড়ি চলে যাই। এদিকে সন্ধ্যাও নেমে আসছে, বাবা নয়তো চিন্তা করবে। ছেলেটা তো কখন গেল, এখনো তো বাড়ি ফিরছে না। যাই, গিয়ে দেখি তো ও কি করে জঙ্গলের ভিতরে। আবার কোনো বিপদ হলো না তো? যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। আরে বাপরে, এটা কি হিংস্র প্রাণী? এমন প্রাণী তো আমার বাপের জন্য দেখিনি। এই প্রাণী আমাদের এই জঙ্গলে কোথায় থেকে আসলো? তবে কি বাবা এই জন্য আমাকে জঙ্গলে আসতে মানা করছিল? আজকে মনে হয় আমার আর রক্ষা নেই, আমাকে এখনই পালাতে হবে। আরে জীবন, কি হলো? কি হলো? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কোনো বিপদ হলো না তো আবার? বাবা বাবা, ওখানে একটা হিংস্র প্রাণী রয়েছে গো। ও আমাকে তাড়া করেছে, তুমি তাড়াতাড়ি পালাও। ওই হিংস্র প্রাণীটা এদিকে আসছে, ধরতে পারলে আমাদের আর রক্ষা নেই গো। কি বলছিস তুই? ওই অদ্ভুত প্রাণীটার গায়ের রং কি সাদা কালার? হ্যাঁ হ্যাঁ বাবা, ওই জন্তুর গায়ের রংটা সাদাই ছিল, দেখতে অনেক হিংস্র আর ভয়ানকও ছিল গো। জীবন, ওই দেখ, আমরা কথা বলতে বলতে ওই জন্তুটা যে চলে এলো রে। আজকে মনে হয় আমাদের আর রক্ষা নেই। জীবন, তুই এখান থেকে এখনই পালা। আমি একে দেখছি, তুই তাড়াতাড়ি দৌড়া। ও ধরতে পারলে আমাদের দুজনকেই খেয়ে নিবে। না বাবা, আমি তোমাকে রেখে যাব না, ও তোমাকে মেরে ফেলবে যে। তুমি পালাও, আমি ওকে দেখে নিচ্ছি। এখন বেশি কথা বলার সময় নেই জীবন, তুই এখনই এখান থেকে পালা, নয়তো আমরা দুজনেই মারা পড়বো। আরে
আরে এই জন্তুটা তো আমার দিকে আসছে, ও তো মনে হচ্ছে তুমি আমায় গিলে খাবে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! বাবার চিৎকার শুনলাম, তবে কি বাবাকে? না না, এটা হতে পারে না। ওই হাইনা বাবাকে মেরে ফেললো। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার কথা শুনে জঙ্গলে না আসলে আজকে তেমন কোনো কিছুই হতো না।